Assalamu alaikum viewers. Welcome to YouTube channel Ideal Academy 3040. This is MD Javed Hussain. আমি আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আজ আলোচনা করতে যাচ্ছি ইম্পর্টেন্ট সেটিংস অফ কম্পিউটার পার্ট 6। যাই হোক, আমি এখন শুরু করতে যাচ্ছি। তো আমি আজ আপনাদের দেখাবো দিস পিসি অর্থাৎ কম্পিউটার, রিসাইকেল বিন এবং টাস্কবারে এই আইকনগুলো কিভাবে নিয়ে আসতে হয় সেটি আমি আজকে আপনাদের মাঝে দেখাবো। তো আমি সর্বপ্রথম দেখাচ্ছি টাস্কবারে যে আইকনগুলো আছে সেটি। তো আমি আমার সুবিধার জন্য বেশ কিছু আইকন অর্থাৎ বেশ কিছু প্রোগ্রাম আমি এখানে শর্টকাট নিয়ে আসছি অর্থাৎ পিন করে রেখেছি। তো আপনারা যদিও চান যে না পিন করে একটি প্রোগ্রাম রাখবেন, আপনারা করতে পারবেন। তো সেটা কিভাবে করতে হয় এখন আমি তা আপনাদের দেখাবো। তো আমি সর্বপ্রথম মাইক্রোসফট এক্সেস এর উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করে আনপিন ফ্রম টাস্কবার এটাতে ক্লিক করেছি। হয়তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখন আর মাইক্রোসফট এক্সেস এই প্রোগ্রামটি নেই। তো সেটির জন্য আপনাকে যদি আবার পিন করতে চান স্টার্টে যেতে হবে। তো স্টার্ট থেকে এখানে দেখতে পাচ্ছেন এক্সেস 2016। তো এই প্রোগ্রামের উপরে রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পান পিন টু স্টার্ট। তো স্টার্টেও দিতে পারবেন অথবা মোর থেকেও দিতে পারবেন। তো আমি মোর থেকেই দিব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মেসেজ দেওয়া আছে পিন টু টাস্কবার, অর্থাৎ আপনারা যদি পিন টু টাস্কবারে ক্লিক করেন সাথে সাথে সেই প্রোগ্রামটি টাস্কবারে চলে যাবে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এক্সেসটা সবশেষে আসার কারণটি হচ্ছে আপনারা সবশেষে যে প্রোগ্রামটি পিন করবেন সেটি পর্যায়ক্রমে ডানে দেখাবে। তো আমি এখন ক্লোজ করে দিচ্ছি। তো এখানে টাইম সেটিংস রয়েছে যা কিনা আমি কন্ট্রোল প্যানেলে গিয়ে দেখাবো। এরপর এখানে রয়েছে টাইপ হেয়ার টু সার্চ, অর্থাৎ এখানে যে কোনো প্রোগ্রাম অর্থাৎ আপনার এই পিসিতে যে প্রোগ্রাম রয়েছে সেটি যদি এখানে টাইপ করেন সাথে সাথে সেই প্রোগ্রামগুলো এখানে শো করবে। তো আমি বোঝার ক্ষেত্রে আমি এখানে টাইপ করব ডিফ্র্যাগমেন্ট DISK অথবা ডিস্ক ক্লিন আপ। তো এখানে ডিস্ক টাইপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ডিস্ক ক্লিন আপ। শুধু এটি নয়, এছাড়া আপনি যে কোনো প্রোগ্রামে যদি আপনারা প্রবেশ করতে চান তাহলে এখানে টাইপ করবেন সাথে সাথে চলে আসবে। তো এরপর হচ্ছে রিসাইকেল বিন। তো আপনারা যখন কোনো প্রোগ্রামকে ডিলিট করেন সাথে সেটা রিসাইকেল বিনে চলে আসে। তো আমি ডাবল ক্লিক করেছি। ক্লিক করার সাথে সাথে এখানে যে প্রোগ্রামগুলো আমরা ইতিপূর্বে ডিলিট করছি সব এখানে শো করছে। তো আপনারা যদি রাইট বাটন ক্লিক করেন তো ওপেনে ক্লিক করলে ওপেন হবে। তো পিন টু টাস্ক স্টার্টে যদি নিতে চান সেখানেও করতে পারবেন। তো ক্রিয়েট শর্টকাট করতে পারবেন, রিনেম করতে পারবেন, প্রপার্টিজ দেখতে পারবেন। আর যদি আপনার রিসাইকেল বিনটি খালি করতে চান অর্থাৎ এখানে কোনো প্রোগ্রাম রাখবেন না তাহলে আপনাকে এমটি রিসাইকেল বিনে ক্লিক করতে হবে। এরপর ইয়েসে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে আপনার এই রিসাইকেল বিনটি এমটি হয়ে যাবে, অর্থাৎ আপনার কম্পিউটার গতি আরও বেড়ে যাবে। তো এরপরে হচ্ছে দিস পিসি। তো এর উপরে আপনার রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করবেন, সাথে সাথে টোটাল ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ দিস পিসিতে যত প্রোগ্রাম আছে সব চলে আসবে। তো ইতিপূর্বে আমি এগুলো আপনাদের দেখিয়েছি, আমি আর এখন দেখাচ্ছি না। আবার রাইট বাটন ক্লিক করে পিন টু কুইক অ্যাক্সেস এটা আমি দেখেছি। আর ম্যানেজ যদি যান তাহলে এখান থেকে দেখতে পাবেন আপনারা আপনাদের HDD ড্রাইভ অর্থাৎ হার্ড ডিস্ক কত জিবি রয়েছে সেটি এখান থেকে দেখতে পাবেন। তো অনেকেরই প্রশ্ন থাকে কিভাবে হার্ড ডিস্ক মেজারমেন্ট করা যায়। তো যারা হার্ড ডিস্কে চেক করতে চান তারা অবশ্যই ম্যানেজে যাবেন। তো ম্যানেজে গিয়ে এখানে ক্লিক করবেন ডিস্ক ম্যানেজমেন্ট। তো ক্লিক করার সাথে সাথে টোটাল যে হার্ড ডিস্কের যে ক্যাপাসিটি সেটি এখানে দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আছে 931 জিবি, অর্থাৎ এটি হচ্ছে 1 টেরাবাইট, বাকিগুলো দেখাচ্ছে না। আর আমি যখন উইন্ডোজ সেটআপ দিয়েছি তো সাথে সাথে এখানে বেশ কিছু ড্রাইভ দেখতে পাচ্ছেন, সেগুলো আমি আমার ইচ্ছা মতো কয়েকটি ড্রাইভে পার্টিশন করেছি। এছাড়া এখানে বেশ কিছু প্রোগ্রাম রয়েছে, তো এগুলো ফিক্স করা আছে, এগুলো আপনারা যে প্রয়োজন পড়বে না, এরপরে মন চাইলে আপনারা দেখে নেবেন। এরপর আমি আবার দিস পিসিতে রাইট বাটন ক্লিক করব। তো আমি যদি পিন টু স্টার্ট অর্থাৎ দিস পিসিতে আমরা এই স্টার্টে নিতে চাই তাহলে এটা ক্লিক করতে পারবেন, শর্টকাট করতে পারবেন। আর ডিলেটে ক্লিক করলে ডিলেট হবে, রিনেমে ক্লিক করে রিনেম হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় সেটি হচ্ছে প্রপার্টিজ। তো এই প্রপার্টিজ থেকে কম্পিউটারের বাকি যে কনফিগার সেটি আপনারা দেখতে পাবেন। তো আমি ম্যানেজ থেকে দেখেছি আপনাদের হার্ড ডিস্কের যে মেজারমেন্ট সেটি। তো এখান থেকে দেখতে পাবেন আপনার প্রসেসরটি, অর্থাৎ আমার প্রসেসরটি হচ্ছে কোর i5। এখানে 8 লেখা আছে শুরুতে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে 8 জেন। এরপরে হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পাবেন আপনাদের এই ল্যাপটপ অথবা ডেস্কটপে র্যাম কত। এখানে দেখতে পাচ্ছেন 4 জিবি র্যাম রয়েছে।
তাছাড়া অপারেটিং সিস্টেম এখানে দেখতে পাবেন 32 না 64। আর বাম পাশে যে কাজগুলো রয়েছে আমি ইতিপূর্বে এগুলো আপনাদের দেখিয়েছি, হয়তো আপনাদের মনে আছে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। পরবর্তীতে ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।